নমস্কার বন্ধুরা, আমি মুনমুন। আজকে চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। একদম নতুন একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এটা হচ্ছে গেঁড়ি আলু বাটির চচ্চড়ি। এইটাকে অনেকে কিন্তু গুগলিও বলে থাকেন আপনারা। সেই গেঁড়ি আর গুগলি দিয়ে কিন্তু আজকে আমি আলু দিয়ে বাটি চচ্চড়ি করেছি। এটা খেতে কিন্তু দুর্দান্ত এবং অসাধারণ। এক থালা ভাত কিন্তু এই বাটি চচ্চড়ি দিয়ে নিমেষেই শেষ হয়ে যাবে। এখানে দেখুন, আমি যে গেঁড়ি বা গুগলি হয় সেগুলোকে ছাড়িয়ে ভালো করে ধুয়ে একটা পাত্রের মধ্যে রেখেছি। আর এই গেঁড়ি বা গুগলির বাটি চচ্চড়ি করার জন্য এখানে মশলা নিয়ে নিচ্ছি। দেখুন, ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি সামান্য 1 ইঞ্চি মতো আদা, আর দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজ, আর এর মধ্যে দেখুন একদম কুচো করে নেওয়া কিছু টমেটো। আর এবারে এটার মধ্যে একটা সুন্দর পেস্ট তৈরি করে নেব। এখানে কিন্তু বেশি মশলার প্রয়োজন নেই। এই গেঁড়ি আলু বাটির চচ্চড়িটা দিয়ে কিন্তু এক থালা গরম গরম ভাত একদম নিমেষেই উড়ে যাবে। তো দেখুন, এবারে আমি গ্যাসের উপরে কিন্তু একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর ওই কড়াইয়ের মধ্যে দেখুন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সরষের তেল। সম্পূর্ণ রেসিপিটা আপনারা সরষের তেলে করবেন। এই বাটি চচ্চড়িটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। একবার আমার মতো এই গেঁড়ি আলুর বাটি চচ্চড়িটা আপনারা বানিয়ে দেখবেন, বিশ্বাস করুন, গ্যারেন্টি দিয়ে বলতে পারি অসাধারণ খেতে কিন্তু। এবারে তেলটা ভালো করে গরম হয়ে গেলে এই যে গেঁড়িগুলো আমি ভালো করে ধুয়ে রেখেছিলাম সেগুলো কিন্তু আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আর এখানে একটা কথা বলি বন্ধুরা, যখন গেঁড়িগুলো ভাজবে বা গুগলিগুলো যখন তোমরা ভাজবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু লো ফ্লেমে রেখে ভাজবে। তাহলে গেঁড়িটা বা গুগলিটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে যে একটা আঁশটে বা হড়হড়ে ভাব থাকে আর আঁশটে একটা গন্ধ থাকে, সেটা কিন্তু সম্পূর্ণ চলে যাবে। তার জন্য এগুলোকে কিন্তু একটু ভালো করে ভাজবে। এবারে দেখো, এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আর লবণটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ হলুদের গুঁড়ো। আর লবণ যেহেতু দিয়ে দিচ্ছি বন্ধুরা, এর মধ্যে থেকে অনেক জল বেরোতে শুরু করবে। লবণটা দিয়ে দিলে এই গুগলিগুলোর ভেতর থেকে অনেক জল বেরিয়ে আসবে। আর এটাকে ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে যতক্ষণ না এই সম্পূর্ণ জল এই কড়ার মধ্যে শুকনো হয়ে যাচ্ছে এবং একদম ভাজা ভাজা হয়ে যাচ্ছে। সেই পর্যন্ত কিন্তু এই গুগলিগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। আর একদম লো টু মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু এটা ভাজার চেষ্টা করবেন। দেখছেন বন্ধুরা কতটা জল বেরিয়েছে, আর লবণটা দেওয়ার জন্যই এই জলটা বেরিয়েছে। এইভাবে দেখো নাড়াচাড়া করে এর মধ্যে যে এক্সট্রা যে জলটা ছিল সেটা কিন্তু সম্পূর্ণ নেড়েচেড়ে শুকিয়ে নিয়েছি। এবারে কিন্তু এর থেকে আর বেশি কিন্তু ভাজবো না। এবারে এইগুলোকে কিন্তু তুলে আমি একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। এবারে দেখুন, এই বাটি চচ্চড়িটা করার জন্য সম্পূর্ণ গুগলি বা গেঁড়িগুলো আগে প্রথমে তুলে নিচ্ছি। আর ওই কড়ার মধ্যেই, ওই কড়াটা কিন্তু ধুয়ে দেব না, ওই কড়ার মধ্যেই কিন্তু আমি সম্পূর্ণ রেসিপিটা তৈরি করে নেব। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আরও কিছুটা সামান্য পরিমাণে সর্ষের তেল। তেলটা একটু ধোঁয়া ওঠা একটু গরম করে নেব। আর গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কুচো করে রাখা রসুন। আর রসুনটা কিন্তু এইভাবে একদম ঝিরিঝিরি করে কুচো কুচো করে দেবেন, তাহলে কিন্তু খেতে খুব সুন্দর লাগবে। আর রসুন কুচোটা দেওয়ার পর এভাবে হাতার সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে রসুনটাকে আগে প্রথমে লাল লাল করে ভেজে নেবেন। তাহলে দেখবেন বন্ধুরা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। এবারে দেখুন, এই পর্যায়ে রসুনটা সুন্দর করে লাল লাল করে ভেজেছি। আর এখানে দেখুন একটা পেঁয়াজকে আমি সরু সরু করে কুচিয়েছি। আর এখানে দেখুন 3টে কাঁচা পাকা লঙ্কা নিয়েছি। আর এই পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে আর রসুনটাকে কিন্তু ভালো করে আগে তেলের মধ্যে নেড়ে চেড়ে ভেজে নেব। এই পর্যায়ে দেখুন মোটামুটি কিন্তু ভাজা হয়ে আসছে, কিন্তু এখনও পেঁয়াজটা কিছুটা বাকি রয়েছে, তার জন্য নেড়ে চেড়ে ভেজে নিলাম। আর এখানে দেখুন যে পেস্ট করে রাখা মশলাটা ছিল সেই মশলাটাও কিন্তু আমি ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। সমস্ত পেস্ট করা মশলাটা আমি কিন্তু ভালো করে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। একবার হলেও এই গেঁড়ি বা গুগলির বাটি চচ্চড়িটা বানিয়ে দেখতে পারেন। আর দেখুন, এখানে কিন্তু মিক্সিটা ধুয়ে সামান্য অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম। তাহলে দেখবেন কড়ার গায়ে যে লেগে যাচ্ছে বা ধরে যাচ্ছে সেটা কিন্তু হবে না। তার জন্য সামান্য একটু জলটা দেওয়ার পর এভাবে নেড়ে চেড়ে মশলাটাকে কিন্তু সুন্দর করে কষিয়ে নেব। আর দেখুন, আদা পেঁয়াজ রসুনের একটা কাঁচা গন্ধ চলে না যাওয়া অবধি আমি কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এখানে আমি কিছু মশলা অ্যাড করছি, গুঁড়ো মশলা। এখানে দিয়ে দিলাম 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। দেওয়ার পর এবারে কিন্তু এটা নাড়িয়ে চাড়িয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি সমস্ত মশলার সঙ্গে। লবণ আর হলুদ আর লঙ্কার গুঁড়োটা আপনারা দেখে মেজারমেন্টে দেবেন, তাহলে কিন্তু এটা খেতে খুবই ভালো লাগবে। আর দেখুন,
ঝালটা অবশ্যই নিজেদের প্রয়োজন মতো আপনারা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। সমস্ত গুঁড়ো মশলাটা দেওয়ার পর এভাবে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না এই মশলা থেকে দেখবেন তেল ছেড়ে বেরিয়ে আসছে। একটা সময় দেখবেন এই মশলা থেকে কিন্তু সুন্দর তেল ছেড়ে বেরিয়ে আসবে। সেই সময় পর্যন্ত মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এখন দেখুন মশলা থেকে কিন্তু অনেকটাই তেল ছেড়ে বেরিয়েছে, মোটামুটি মশলাটা কিন্তু কষা হয়েই গিয়েছে। আমি যে জলটা দিয়েছিলাম মিক্সির বাটিটা ধুয়ে, সেই জলটাও কিন্তু সম্পূর্ণ শুকিয়ে গিয়েছে। আর মশলাটা যত কষানো ভালো হবে রেসিপির স্বাদটা কিন্তু ততটাই ভালো হবে। আর এখানে দেখুন এবারে আমি একটা আলুকে একদম ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছিলাম, একদম সরু সরু করে। এবারে সেই কেটে রাখা কুচানো আলুটা আমি কিন্তু ওই মশলার মধ্যে দিয়ে দিলাম। আবারও ভালো করে কিন্তু নেড়েচেড়ে মশলার মধ্যে এই আলুটাকে কষে নেব। তাহলে দেখবেন কষতে কষতেই কিন্তু আলুটা অনেকটা পরিমাণ সেদ্ধও হয়ে যাবে। আর এমনিতেই আলুটা সুন্দর ঝিরিঝিরি করে কেটেছি, যেহেতু বাটি চচ্চড়ি করব, তার জন্য অলরেডি কিন্তু আলুটা মোটামুটি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এই পর্যায়ে দেখুন কষানো হয়ে যেতে এর মধ্যে ভেজে রাখা যে গেঁড়ি বা গুগলিটা ছিল সেটা কিন্তু আমি ওই মশলার মধ্যে দিয়ে দিলাম। এবারে সমস্ত মশলার মধ্যে আলু আর গেঁড়ি আর ওই মশলাটা দিয়ে ভালো করে কিন্তু একটু কষিয়ে নেব। আর এখানে যত ভালো পরিমাণ মশলাটা কষাবেন বাটি চচ্চড়ির স্বাদটা কিন্তু ততটাই ভালো হবে। আর এখন যখন কষাবেন তখন গ্যাসের ফ্লেমটা একটু একদম লো ফ্লেমে রেখে এটা কষানোর চেষ্টা করবেন, না হলে কিন্তু তলায় ধরে যেতে পারে। এইভাবে লো ফ্লেমে রেখে কিন্তু আমি ভালোভাবে আগে কষিয়ে নিলাম। কষানোটা দেখুন সুন্দর হয়ে গিয়েছে, এর জন্য দেখুন মশলা থেকে অনেকটাই জল বেরিয়েছে। আর এখন এইভাবেই কিন্তু নেড়ে চেড়ে এই জলটাকে আমি আরেকটু শুকনো করে নেব, তাহলে কষানোটা দেখবেন খুব সুন্দর হবে। আর এই জলটা যতক্ষণ না শুকনো হচ্ছে ততক্ষণ কষিয়ে নিয়েছিলাম। আর এখন দেখুন মশলার কষানোটা সুন্দর হয়ে গিয়েছে। আর একটা ছোট বাটির 1 বাটি পরিমাণ জল আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। আর জলটা আগে থেকে একটু গরম করে রেখেছিলাম, তাহলে কিন্তু রেসিপির স্বাদটা অনেক ভালো হয়। তার জন্য হালকা গরম জল একটু দেওয়ার চেষ্টা করবেন। জলটা দেওয়ার পর এবারে কিন্তু ঢাকনা দিয়ে আমি একটু 10 থেকে 15 মিনিট মতো কুক করে নেব। তাহলে এই আলুটা যে দিয়েছিলাম সেটাও কিন্তু অলরেডি সেদ্ধ হয়ে যাবে এবং এক্সট্রা যে জলটা রয়েছে সেটাও কিন্তু শুকনো হয়ে যাবে। এই পর্যায়ে দেখুন এর মধ্যে যে জলটা ছিল অনেকটাই কিন্তু শুকনো হয়ে গেছে। আর আলুটা দেখুন সুন্দর সুসিদ্ধ হয়ে গিয়েছে। এটা আমি একটা হাতার সাহায্যে কেটে দেখিয়ে দিলাম। আর এমনিতেই আলুটা যেহেতু ঝিরিঝিরি করে কাটা, আলুটা সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না। তো দেখুন এইভাবে কিন্তু সুন্দরভাবে জলটা কমে যাওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিলাম কাঁচা সর্ষের তেল। যে কোনো বাটি চচ্চড়িতে একটু কাঁচা সর্ষের তেল দিলে কিন্তু খেতে বেশ সুন্দর লাগে। আর কাঁচা সর্ষের তেলটা দেওয়ার পর এবারে আবারও ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে 2 মিনিট মতো একটু কুক করে নেব। আর এতে দেখবেন কাঁচা সর্ষের তেলের কিন্তু গন্ধটাও একদম ছাড়বে না, আর রেসিপির স্বাদটা কিন্তু দুর্দান্ত হবে। এই পর্যায়ে দেখুন আমার কিন্তু গেঁড়ি আলুর বাটি চচ্চড়িটা সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে। আর দেখুন সম্পূর্ণ তেল ছেড়ে বেরিয়ে গিয়েছে। এবারে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। দেখুন কালারটাও কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। একদম মাছ মাংসের স্বাদকে কিন্তু একেবারে হার মানিয়ে দেবে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এবারে এটাকে একটা পাত্রে আমি তুলে নিচ্ছি। সমস্তটাই দেখুন একটা পাত্রের মধ্যে তুলে সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা খেতে কতটা সুন্দর আর দেখতেও কিন্তু ততটাই লোভনীয় হয়েছে। আর এই গেঁড়ি আলুর বাটি চচ্চড়িটা থাকলে অন্য কোনো রেসিপির কিন্তু কোনো প্রয়োজন হবে না, এক থালা ভাত কিন্তু নিমেষেই শেষ হয়ে যাবে। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো টাটা, বাই বাই।